এখন তো তালের সময়, তাই তাল দিয়ে বিভিন্ন রকমভাবে রেসিপি করা যায়। তো আমি এর আগে একটা রেসিপি দিয়েছি। আজকে তালের বড়া বা তালের পুয়ো বানানোর রেসিপি দেখাচ্ছি। তো অনেকে অনেক রকমভাবে তালের পুয়ো বানায়, বিভিন্ন রকম প্রসেসে বানানো যেতে পারে। তবে আজকে আমি কিভাবে বানাবো সেই রেসিপিটা চলুন দেখে নেওয়া যাক। তো প্রথমে একটা তাল ভালোভাবে আগে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে একটা পাত্রে রেখে সেটাকে খোসা ছাড়িয়ে তারপরে আঠিগুলোকে আলাদা করে নিতে হবে। নেওয়ার পরে এটাকে একটা কিছু দিয়ে ঘষে নিতে হবে। তো আমি চালুন দিয়ে ঘষে নিয়েছি, সেটা আমি দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে। তো এতটুকু ছোবড়া বা কোনো কিছু খোসা থাকবে না, খুব সুন্দরভাবে হয়েছে। তো আমি এখানে ওই মাড়িটা একটু অবশ্যই গরম করে নিতে হবে। তো গরম করে তারপরে মিডিয়াম ঠান্ডা করে নিয়ে আমি এখানে কুসুম গরম দুধ দিয়েছি, চিনি, স্বাদ মতো লবণ আর সঙ্গে সুজি, এগুলোকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এটা অনেক সুন্দরভাবে ফুলে উঠবে এবং সফট হবে, খেতেও খুব সুন্দর লাগবে। তো আমি এখানে নারকেলটা দিইনি, নারকেলটা অ্যাভয়েড করেছি। এখানে নারকেল দিলে আরও টেস্ট হতো, কিন্তু আমার বাচ্চারা খেতে চাইবে না। তো বানানোটা তো বাচ্চাদের জন্যই, সেই জন্য আমি ওটা নারকেলটা অ্যাভয়েড করেছি। তো এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে নিয়ে তারপরে এখানে ময়দা, চাইলে চালের আটা, এগুলো সমান অনুপাতে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর ঘনত্বটা দেখে নিতে হবে, খুব গাঢ় হলে কিন্তু বড়াটা সুন্দর হবে না। তো এই মতো করে আমি করেছি। তো খুব সুন্দর মাওয়ার ফেটানো হয়েছে। এবার এক সাইডে তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে উঠলেই আমি একে একে এবার হাতে করে সেভ করে নেব। তো আমি হাতে করে সেভ করে নিয়ে উল্টে পাল্টে এগুলোকে লাল করে ভেজে নিচ্ছি। তো দিয়েছিলাম একেবারে ছোট ছোট করে, আর হয়ে গেছে অনেক বড়। তাহলে বিষয়টা খুব সুন্দর হয়েছে এবং ভিতরেও বেশ ফুলে ফেঁপে উঠবে। এমন ধরনের বড়া সত্যিই খেতে অসাধারণ লাগবে। সেটা যারা খেতে ভালোবাসেন তাদেরকে বলছি, খুব সুন্দর হয়েছে বড়াটা। তো কীভাবে আমি হাতে করে দিচ্ছি সেটাও দেখাচ্ছি। এই যে একটু একটু করে হাতে করে তেলে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর তারপরেই এগুলো নিজ নিজ জায়গায় একেবারে সুন্দরভাবে ফুলে উঠছে। তো তালের বড়া, তালের সময় তালের বড়া, এটা প্রত্যেক সিজনে সব রকমই আছে। তো সেইগুলো সব রকমই বানানো বা খাওয়া অবশ্যই দরকার। তো যাই হোক, আমিও বানালাম, তো খুব সুন্দর লেগেছিল। আর ছেলেমেয়েরাও খুব সুন্দরভাবে খেয়েছে। এই যে কেমন একেবারে ফুলে ব্যাঙের মতো হয়েছে, দারুণ সুন্দর। তো যাই হোক, তালের বড়া বানিয়ে ফেললাম। দেখলেন কেমন লাগলো রেসিপিটা, অবশ্যই জানাবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই নিয়ে আসছি। আল্লাহ হাফেজ।